তারকার ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মথুরায়। সেই সময় মথুরার রাজা ছিলেন অত্যাচারী কংস। তার শাসনে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল অসহনীয়। অন্যায়, ভয় আর অত্যাচারে পুরো রাজ্য জর্জরিত ছিল। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে মথুরার মানুষকে মুক্তি দেন। কিন্তু শান্তি বেশি দিন স্থায়ী হলো না। কংসের মৃত্যুর খবর পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়লেন তার শ্বশুর মগধের পরাক্রমশালী রাজা জরাসন্ধ। প্রতিশোধ নেওয়ার সংকল্প করে তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে একের পর এক মথুরা আক্রমণ করতে শুরু করেন। পুরাণ ও মহাভারতের বর্ণনা অনুযায়ী জরাসন্ধ মোট 17 বার মথুরা আক্রমণ করেছিলেন। প্রতিবারই শ্রীকৃষ্ণ এবং যাদব সেনারা তাকে পরাজিত করেন। কিন্তু শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন প্রতিটি যুদ্ধই সাধারণ মানুষের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তিনি জানতেন যুদ্ধ জিতে যাওয়াই সব নয়, প্রকৃত রাজধর্ম হলো নিজের প্রজাদের নিরাপদে রাখা। এই কারণেই তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। মথুরা ছেড়ে এমন একটি নতুন নগরী গড়ে তোলা হবে যেখানে শত্রুরা সহজে পৌঁছাতে পারবে না। এমন একটি শহর যা হবে নিরাপদ, সমৃদ্ধ এবং ভবিষ্যতের জন্য আদর্শ। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটি রাজ্য গড়ার জন্য জমি কোথায় পাওয়া যাবে? শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণ সমুদ্রদেব বরুণের কাছে প্রার্থনা করেন। তিনি বলেন, হে সমুদ্রদেব, আমার প্রজাদের জন্য এমন একটি নিরাপদ ভূমি দিন যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারে। শ্রীকৃষ্ণের এই অনুরোধে সন্তুষ্ট হয়ে বরুণদেব সমুদ্রের বুক থেকে প্রায় 12 যোজন ভূমি দান করেন। সমুদ্রের জল সরে গিয়ে সেখানে জেগে ওঠে বিশাল এক নতুন ভূমি। সেই ভূমিতেই শুরু হয় ইতিহাসের অন্যতম বিস্ময়কর নগরী নির্মাণের কাজ। এই বিশাল দায়িত্ব দেওয়া হয় দেবশিল্পী বিশ্বকর্মাকে। বিশ্বকর্মার অসাধারণ স্থাপত্য শৈলী এবং শ্রীকৃষ্ণের পরিকল্পনায় অল্প সময়ের মধ্যে গড়ে ওঠে এক অনন্য নগরী দ্বারকা। শহরের প্রবেশদ্বারে ছিল বিশাল সিংহদ্বার। সেই দ্বার থেকেই নগরীর নাম হয় দ্বারকা, অর্থাৎ দ্বারের নগরী। পুরাণে বর্ণিত হয়েছে শহরের প্রাসাদগুলোর দেওয়াল সোনা ও মূল্যবান ধাতু দিয়ে অলঙ্কৃত ছিল। প্রশস্ত রাজপথ, সুপরিকল্পিত বাজার, মনোরম উদ্যান এবং অসাধারণ স্থাপত্য দেখে মনে হতো যেন দেবলোকের কোনো নগরী পৃথিবীতে নেমে এসেছে। দ্বারকার অর্থনীতির মূল ভিত্তি ছিল সমুদ্র বাণিজ্য। বিশাল বন্দর দিয়ে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে বণিকদের জাহাজ আসত। দূর দূরান্তের মূল্যবান দ্রব্যের কেনাবেচা হতো এখানে। সেই সময়ের জন্য অত্যন্ত উন্নত নৌবন্দর, জেটি এবং গুদামঘর নির্মাণ করা হয়েছিল। শুধু তাই নয়, নগর পরিকল্পনাতেও ছিল অসাধারণ দক্ষতার পরিচয়। শহর জুড়ে নির্মিত হয়েছিল প্রশস্ত রাস্তা, সুসংগঠিত জলনিকাশ ব্যবস্থা, বিশুদ্ধ পানির জন্য পুকুর এবং জলাধার। প্রতিটি অঞ্চল এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যাতে মানুষের জীবনযাত্রা হয় আরামদায়ক ও নিরাপদ। শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে দ্বারকার কেন্দ্রস্থলে ছিল শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ। পাশাপাশি বলরাম, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী এবং অন্যান্য রাজপরিবারের সদস্যদের জন্য নির্মিত হয়েছিল অসংখ্য সুদৃশ্য প্রাসাদ। দ্বারকার তখন শুধু একটি রাজধানী নয়, এটি ছিল সমৃদ্ধি, ন্যায়, শিল্প, সংস্কৃতি এবং উন্নত নগর পরিকল্পনার এক অনন্য উদাহরণ। কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবীর কোনো গৌরবই চিরস্থায়ী নয়। যে নগরী একসময় স্বর্গের প্রতীক ছিল, অল্প কয়েক দশকের মধ্যেই তার উপর নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। সেই অভিশাপের সূত্রপাত হয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের পর। আর সেই ঘটনাই ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয় যদুবংশ এবং শ্রীকৃষ্ণের প্রিয় নগরী দ্বারকাকে। যদুবংশের ভয়াবহ এই আত্মবিনাশের পর চারিদিকে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। এক সময় গৌরব বংশ প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন পৃথিবীতে তার অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এবার তার লীলা সমাপ্ত করার সময় এসেছে। তিনি একা প্রভাস অঞ্চলে বনভূমির দিকে চলে গেলেন। একটি বিশাল অশ্বত্থ গাছের নিচে বসে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। চারিদিকে নিস্তব্ধ প্রকৃতি, যেন সময় থমকে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় বনভূমিতে প্রবেশ করল এক শিকারী, তার নাম জরা।
দূর থেকে সে শ্রীকৃষ্ণের পদযুগল দেখতে পেল। গাছের পাতার ফাঁক দিয়ে সেই পা দুটি তার কাছে হরিণের মুখের মতো মনে হলো। শিকারী কোনো কিছু না ভেবেই ধনুক টেনে তীর ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যেই তীর এসে বিদ্ধ করল শ্রীকৃষ্ণের পদদেশে। কাছে এসে জরা বুঝতে পারল সে কোনো পশুকে নয়, স্বয়ং শ্রীকৃষ্ণকে আঘাত করেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ল, প্রভু আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি, অজ্ঞানবশত এই অপরাধ হয়ে গেছে। শ্রীকৃষ্ণ স্নেহ ভরে তাকে উঠে দাঁড়াতে বললেন। তিনি বললেন, ভয় পেও না জরা, তুমি কোনো পাপ করনি, যা ঘটেছে তা পূর্ব নির্ধারিত ছিল, তুমি শুধু নিয়তির এক মাধ্যম মাত্র। এই কথাগুলি শুনে জরা অশ্রুসিক্ত হয়ে পড়ল। পুরাণে বর্ণিত আছে, এরপর শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার মানব লীলা সমাপ্ত করেন এবং নিজ দিব্যধামে প্রত্যাবর্তন করেন। শ্রীকৃষ্ণের দেহত্যাগের সংবাদ পৌঁছে যায় হস্তিনাপুরে। এই সংবাদ শুনে গভীর শোকে ভেঙে পড়েন অর্জুন। তিনি দ্রুত দ্বারকায় এসে উপস্থিত হন। তখন শহরের পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। এক সময়ের সমৃদ্ধ নগরী যেন প্রাণহীন হয়ে পড়েছে। অর্জুন সিদ্ধান্ত নিলেন দ্বারকার নারী, শিশু ও প্রবীণদের নিরাপদ স্থানে নিয়ে যাবেন। কিন্তু ঠিক সেই সময় এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করলো। সমুদ্রের জল ধীরে ধীরে বাড়তে লাগলো। বিশাল বিশাল ঢেউ নগরীর দিকে এগিয়ে এলো। একের পর এক প্রাসাদ, রাজপথ, বাজার, উদ্যান সবকিছুই সমুদ্রের জলে তলিয়ে যেতে শুরু করলো। যে নগরী একদিন শ্রীকৃষ্ণের স্বপ্নের শহর ছিল, সেটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আরব সাগরের গভীরে। মহাভারতের মৌসল পর্ব এবং শ্রীমদ্ ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে, শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার পর সমুদ্র দ্বারকা নগরীকে গ্রাস করে নিয়েছিল। এভাবেই শেষ হয় এক মহিমান্বিত যুগের। অনেক ঐতিহ্যগত গণনা অনুযায়ী এই ঘটনাকেই কলিযুগের সূচনার সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু এখানেই কি গল্পের শেষ? না, আসল রহস্য শুরু হয় বহু শতাব্দী পরে। 20 শতকের প্রথম ভাগে গুজরাট উপকূলের কিছু জেলে দাবি করেন সমুদ্রের নিচে তারা অদ্ভুত পাথরের কাঠামো দেখেছেন। প্রথম দিকে কেউ তাদের কথা গুরুত্ব দেয়নি, কিন্তু স্বাধীনতার পর ভারতের প্রত্নতাত্ত্বিক মহলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। 1960-এর দশকে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান শুরু হয়। এরপর 1970 ও 1980-এর দশকে প্রখ্যাত প্রত্নতাত্ত্বিকবিদ ডক্টর S.R. রাওয়ের নেতৃত্বে আরব সাগরের তলদেশে বিস্তৃত অনুসন্ধান চালানো হয়। সমুদ্রের নিচ থেকে উদ্ধার হয় পাথরের দেওয়াল, নোঙর, স্থাপত্যের অংশ, বন্দর সংক্রান্ত কাঠামো এবং মানুষের বহু নিদর্শন। এসব আবিষ্কার থেকে নিশ্চিতভাবে বোঝা যায় বহু হাজার বছর আগে ওই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় নগর ও বন্দর ছিল। তবে এখানে মতভেদ শুরু হয়। একদল গবেষক মনে করেন এই ধ্বংসাবশেষই শাস্ত্রের বর্ণিত দ্বারকার সঙ্গে সম্পর্কিত হতে পারে। অন্যদিকে অনেক প্রত্নতত্ত্ববিদের মতে এটি একটি প্রাচীন উপকূলীয় নগর হলেও একে নিশ্চিতভাবে শ্রীকৃষ্ণের দ্বারকা বলা যায় না, কারণ এখানে সেই দাবি প্রমাণ করার মতো চূড়ান্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ গবেষণা এখনও চলছে। সাম্প্রতিক সময়ে দ্বারকাকে ঘিরে মানুষের আগ্রহ কমেনি। 2024 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট উপকূলের সমুদ্রে ডুব দিয়ে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান স্থল করেন। তিনি সেখানে শ্রদ্ধার নিদর্শন হিসেবে একটি ময়ূর পালক অর্পণ করেন। এই ঘটনাটি আবারও দ্বারকাকে জাতীয় ও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। আজ গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন। অন্যদিকে আরব সাগরের গভীরে ঢেউয়ের নিচে এখনও ঘুমিয়ে আছে এক প্রাচীন ইতিহাস। সেখানে সত্যিই কি শ্রীকৃষ্ণের নগরী লুকিয়ে আছে, নাকি সেটি কোনো বিস্মৃত সভ্যতার স্মৃতি? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, দ্বারকার কাহিনী শুধু একটি ধর্মীয় গল্প নয়, এটি ইতিহাস, প্রত্নতত্ত্ব, ভূবিজ্ঞান এবং মানুষের বিশ্বাস সব কিছু মিলিত এক অসাধারণ অধ্যায়। বিজ্ঞান প্রশ্ন করে, বিশ্বাস উত্তর খোঁজে, আর ইতিহাস সেই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে নতুন নতুন প্রমাণের অপেক্ষা করে। হয়তো ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি আমাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরবে যা এই হাজার বছরের রহস্যকে আরও স্পষ্ট করে দেবে। ততদিন পর্যন্ত দ্বারকা আমাদের কাছে শুধু একটি হারিয়ে যাওয়া শহরের নাম নয়, এটি এক সভ্যতার স্মৃতি, এক যুগের অবসান এবং শ্রীকৃষ্ণের অমর লীলার এক অনন্য প্রতীক। ধর্মবিশ্বাস যাই হোক না কেন, দ্বারকার গল্প আমাদের মনে
মনে করিয়ে দেয় সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকেও বদলে দিতে পারে, কিন্তু মহান আদর্শ, ন্যায় এবং সত্যের কাহিনী কখনো হারিয়ে যায় না। তাই আজও হাজার হাজার বছর পর মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সেই কিংবদন্তির নগরী দ্বারকাকে। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।